যদি জানতাম, যদি ভাবতাম। কথা মতো শুরু করছি একটা নতুন এপিসোড কিশোর গল্প। এই গল্পের কোনো আমি ব্যাখ্যা দেব না, শুধু একটা গল্প হবে, একটা ছোট গল্প হবে। তবে গল্পকে গল্পের মতোই নিতে হবে। গল্পের গরু হয়তো গাছে চড়বে, গাছ থেকে নামবে, শুধু গল্পকে গল্পের মতো নিতে হবে। আরেকটা কথা বলে নিই, যেহেতু এই গল্পের আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, সেজন্য তোমাদের বুঝতে হবে যে এই গল্পের অ্যাকচুয়ালি বাস্তব এর পেছনে কি অভিজ্ঞতাটা লুকিয়ে আছে বা কি বলতে চাওয়া হচ্ছে এই গল্পের মাধ্যমে। এটা তোমাদের নিজে নিজেই বুঝতে হবে আর নিজেকে দেখতে হবে যে এই গল্পের আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। যেহেতু প্রথম গল্প, আমি দু একটা ক্লু তোমাদের দিয়ে দিই যে এই গল্পটা আজ যে গল্পটা আমি বলবো, এই গল্পটা মানুষের জীবনের একটা বেসিক ফ্যাক্টস নিয়ে গল্পটা বলা, বলতে পারো একটা বেসিক প্রবলেমও, যে আমাদের জীবনের যে মূল একটা যে প্রবলেম আছে, যেটা খুব গোটা বিশ্ব জুড়ে আমরা এই প্রবলেমটাকে নিয়ে চিন্তাভাবনা করি, সাফার করি, এটা নিয়ে গল্পটা। আর আরেকটা কথা, আমরা যখন এগুলো বিষয় নিয়ে ক্যাম্পেনিং করতাম তখন আমি অনেককে বলতে শুনেছি, অনেক ভালো লোককে বলতে শুনেছি যে যদি এই বিষয়টা আমরা 20 বা 30 বছর আগে জানতে পারতাম তাহলে আমরা হয়তো অন্যরকম মানুষ হতাম। তো এরকমই একটা গল্প আজ আমি তোমাদের বলবো। তাহলে শুরু করা যাক। শুরু করছি। আমি মাঝে মাঝেই রাস্তা দিয়ে যখন সন্ধেবেলার দিকে বেরোই, তখন পাড়ার মেয়েরা যারা খেলাধুলো করে মাঠে, তাদের সাথে কথাবার্তা বলি। তো এরকমই বহু বছর আগে একদল ছেলে বসেছিল, তারা খেলাধুলা করে একটু হয়তো বিশ্রাম নিচ্ছিল। তখন তাদের সঙ্গে সামান্য আলাপ পরিচয় করতে গিয়েই গল্পটা উঠে এলো যে তাদের জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, খেলাধুলো শেষ হলো, গল্প করছিস? তো বললাম, হ্যাঁ গল্প করছি। তখন তার মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, গল্পটা কিন্তু যেই সেই গল্প না, এই রামু আবার আজকে আমাদের একটা স্বপ্নের গল্প শোনাচ্ছে। আমি বললাম, তাই নাকি? তো স্বপ্নের গল্প কি তোরাই শুনবি না আমাকেও শোনাবি? তো তোমাকে কি শোনাবো, আমরা হাসি মজাক করে বলছি। বলে, না শোনা না। বলে, তুমি হাসবে না তো? বলে, হাসবো কেন, তোদের গল্প শুনবো, আমরাও তো স্বপ্ন দেখেছি, কত ছোটোবেলায় স্বপ্ন দেখতাম, শোনা, হাসবো না, খুব মন দিয়ে শুনবো। তো যাই হোক, গল্প বলার জন্য তাকে রাজি করানো হলো। সে বলতে শুরু করে দিল, জানো তো, কদিন আগে হঠাৎ দেখতে পাচ্ছি ঘুমের মধ্যে যে আমার সাথে 5 জন মিলে আমরা বনের মধ্যে বা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। একটা আমাদের সাথে একটা আমার বয়সী একটা ছোট ছেলে আছে, আর একটা আমার দাদার বয়সী ছেলে ছিল, আর 3টে আমার বাবা বা কাকাদের মতো বয়সী লোক ছিল। আমরা সবাই হেঁটে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে। তারপর দেখতে পেলাম যে এই জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে। সেই বাড়িটার মধ্যে আমরা ঢুকলাম, ঢুকে একটা ঘরের মধ্যে ঢুকলাম। সেই ঘরটার ভেতরে ঢুকে, ছোট্ট একটা ঘর, হঠাৎ দেখি যে আমরা ঘরের ভেতরে আর বেরোতে পারছি না, ভেতরেই আটকে গেছি। সবাই আটকে পড়েছি, সবাই ভয়ে আতঙ্কে বসে আছি, এখন বেরোবো কেমন করে জঙ্গলের ভেতরে। সময় পার হয়ে যাচ্ছে। যে আমার বয়সী ছেলেটা ছিল সে খুব বিরক্ত হচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে, আমার খুব খিদে পাচ্ছে, তোমরা কোথায় নিয়ে এলে আমাকে, এই বলে সে চিৎকার চেঁচামেচি করছে আর নিজেকে ঠিক রাখতে পারছে না। যে বয়সী দাদাটা ছিল, দাদার বয়সী ছেলেটা ছিল,
সেও চিন্তিত হচ্ছে, সে সেই ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে, বিভিন্ন রকম উপায় খুঁজছে, বিভিন্ন রকম নিজের বুদ্ধি খাটাচ্ছে যে কেমনভাবে এই ঘর থেকে বের করা যায়, কোনো যদি উপায় বের হয়। সে চেষ্টা করছে, সে নিজের যতটুকুনো নিজের লজিক বুদ্ধি যা কিছু আছে সেগুলো সে ইউজ করে সে সেখান থেকে বেরোনোর একটা উপায় চিন্তাভাবনা করছে। আর বাকি যে তিনজন একটু বয়সী লোক ছিল, বাবার বয়সী, কাকার বয়সী, তার মধ্যে একজন আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে বসো বাবা বসো, আসো আমার কোলে একটু ঘুমিয়ে নাও, দেখবে ততক্ষণে একটা বেরোনোর রাস্তা বেরোবে, চিন্তা করো না, ভয় করো না, আমরা বেরিয়ে যাব, কেউ না কেউ আসবে খুলে দেবে। আরেকজন আছে, সে বলছে ওই যখন বাড়ি থেকে বেরোলাম ওই দেখলাম বিড়ালটা রাস্তা কেটে গেল, একটা কাক ন্যাঁ ক্যাঁ করছিল, তখনই বুঝতে পারছিলাম আজকের দিনটা খারাপ যাবে। আর দেখলি তো, হলো তো দিনটা খারাপ, সবাই মিলে এখানে আটকে গেলাম তো। আরেকজন ছিল একটু বেশি বয়সী, সে খুব বিরক্ত হচ্ছিল, ওই যে বাচ্চা ছেলেটা একটু চিৎকার চেঁচামেচি করছিল, খাওয়ার জন্য বাবার কাছে যাব, বাড়ি ফিরে যাব, এগুলো বলে চিৎকার চেঁচামেচি করে মানে শোরগোল করছিল। ওটা ওর ভালো লাগছিল না, বলে এই বেটা থাম, চিৎকার করছিস কেন, এমনি ফেসে আছি এখানে, তার উপর তোর চিৎকারে আরও চিন্তা বেড়ে যাচ্ছে, চুপ করে বস, শুধু চিৎকার। তো এইরকম একটা পরিবেশ সেই ঘরটার মধ্যে তৈরি হচ্ছিল। তারপর অনেকক্ষণ কেটে গেল, আমরা কেউই বেরোতে পারছি না সেই ঘর থেকে। হঠাৎ দেখি যে একে একে সবাই খুব ক্লান্ত হয়ে গেল, আর ক্লান্ত হয়ে দেখলাম যে প্রথমে ওই সেই ছোট ছেলেটা অদ্ভুতভাবে একদম অবাক করে দিয়ে দেখলাম যে সে ধুঁয়ো হয়ে গেল, ধুঁয়ো হয়ে সে আমার ভিতরে এসে প্রবেশ করে গেল। এইভাবে কিছুক্ষণ পর পর একজন করে ধুঁয়ো হতে থাকলো আর আমার ভিতরে এসে প্রবেশ করে গেল। তারপর হঠাৎ দেখি যে আমরা ঘরের মধ্যে আর নেই, আমরা ঘর থেকে বাইরে বের হয়ে এসেছি। বাইরে বের হয়ে আমরা একটা খেলার মাঠে চলে এসেছি, ফুটবল খেলার মাঠে। ফুটবল খেলার মাঠে আমি গোলকিপিং করছি অ্যাজ এ গোলকিপার, আর ওই পাঁচজন যারা আমার সাথে ঘরে আটকে ছিল ওই পাঁচজন সামনে খেলছে। আর অন্যদিকেও ঠিক সেরকমই আমার বয়সী একটা ছেলে গোলকিপিং করছে, আর তাদেরও পাঁচজন প্লেয়ার অন্য দিক দিয়ে খেলছে। আমরা দুটো টিম খেলছি, ফুটবল খেলছি, ফুটবল খেলা হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি মাঝে মাঝেই চিৎকার করে বলছি, খুড়ো তোমার বয়স হয়েছে, তুমি অত বল নিয়ে দৌড়ো না, কেন দৌড়চ্ছ অত বল নিয়ে, বলটা পাস দাও না। বা দাদাটাকে উদ্দেশ্য করে বলছি, ও ভোলাদা একাই খেলবে কি, সবাইকে নিয়ে খেলো, বেশি ড্রিবল করো না। এইভাবে এক একজনকে এক একভাবে আমি চিৎকার চেঁচামেচি করে কিছু না কিছু বলছি। বলটা আমাকে পাস দাও, বলটা পেছন দিকে দাও, বলটা আগে খেলো, গোল করো, গোল করো, দেখো ওরা আমাদেরকে গোল দিয়ে দিল। এইভাবে আস্তে আস্তে আমরা একটা গোল খেয়ে গেলাম, আরও 2-3টে গোল খেলাম, দেখতে দেখতে আমরা 5 গোল খেয়ে গেলাম। 5 গোল খেয়ে যাওয়ার পর মনে মনে একটু রাগও হচ্ছে। তখন কি করলাম যে দেখা যাক তো, বলটা নিয়ে নিজেই দৌড়লাম। সেই বল নিয়ে দৌড়তে 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 পাশ কাটিয়ে সে পাশ কাটিয়ে সবাইকে ওভারটেক করে একদম মানে শট মেরেছি, বলে শট মেরেছি, বল একদম গোলের দিকে, গোল। সবাই যখন গোল বলে চেঁচাচ্ছে তখন দেখি যে শট তো আমি বলে মেরেছি, কিন্তু সেটা গিয়ে লেগেছে বাবার পেটে। সেই গোল গোল চিৎকার চেঁচামেচি ঘরে শুরু হয়ে গেছে। ঘুমিয়ে গেল, সবাই জেগে গেল। তারপর কি হয় তোমরা সবাই জানো। গল্পটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমরা চিন্তা করো, আমি ক্লু দিয়েছিলাম, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপারের পেছনে লুকিয়ে আছে। তোমরা সবার আগে নিজেরা চিন্তা করো, নিজের থিঙ্কিং পাওয়ারকে কাজে লাগিয়ে তোমরা চিন্তা করো, তারপর বাড়ির অন্যান্যদের সাথে চিন্তা করে দেখো তোমরা কি রেজাল্ট পাচ্ছ এই গল্পের মাধ্যমে। আমি বলেছিলাম যে আমি যে কোনো একটা এপিসোডে যদি জানতাম যদি ভাবতামের এই গল্পের উপরে আমি ডিসকাস করব। শুধু ডিসকাসই নয়,
এটা একটা এমন গল্প যে এটার উপরে একটা বিশাল বড় এপিসোড হবে, খুবই ইন্টারেস্টিং গল্পের একটা এপিসোড হবে। আজ তাহলে শেষ করছি। ক্যান ডু, উইল ডু।